হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প্যাক্ট একাডেমি। প্রত্যেককে স্বাগত জানাই। স্টুডেন্টস, তোমরা জানো যে ইউপিএসসি ক্যালেন্ডার অনুসারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল সেখানে তারা জানিয়েছিল যে 13 মে কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হবে। ইউপিএসসি সিএসই প্রিলিমসের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে। প্রিলিমসের অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হবে 13 মে। আর এখন দেখতে পাচ্ছ এখন 14 মে 2025 5:14:44 এখন কিন্তু ভিডিওটা আমরা করছি। এটা কিন্তু একদম লাইভ কিন্তু ডিরেক্ট দেখানো হচ্ছে ইউপিএসসি online.gov.in.e অ্যাডমিট কার্ড। ঠিক আছে, একদম ডিরেক্ট তোমাদের লাইভ কিন্তু দেখানো হচ্ছে। দেখো লাইভ তোমাদের দেখানো হচ্ছে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করে তুমি অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তুমি দুভাবে। একটা হচ্ছে রোল নাম্বার দিয়েও করতে পারো, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারো। দেখো এখানে যদি আমরা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিই তাহলে রেজিস্ট্রেশন নাম্বার কোনটা হবে? যখন তুমি ইউপিএসসির ফর্ম ফিল আপ করেছিলে তখন দেখবে তোমার ফোনে একটা মেসেজ আছে। তোমার ফোনের মেসেজ চেক করবে এবং যে ইমেল আইডি বা যে জিমেল আইডি তুমি ইউজ করেছিলে সেই জিমেল আইডিতে কিন্তু ইউপিএসসি বলে সার্চ করলেও কিন্তু সেই মেসেজ তুমি পেয়ে যাবে। সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে। সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। লেখার পরে তোমার জন্ম ডেট, তোমার মান্থ এবং তোমার ইয়ার এখানে দিতে হবে। দেওয়ার পরে একটা স্পেশাল দেখতে পাচ্ছ একটা র্যান্ডম একটা ইমেজ আছে যেটাকে আমরা বলি ক্যাপচা, যেটা যে তুমি রোবট নাও তার প্রুফ। এখানে সেটা 27z d99 এখানে লিখে কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু ডিরেক্ট তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তবে ইউপিএসসি অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়ে একটা সতর্কতা কিন্তু দিচ্ছে, কারণ অনেক স্টুডেন্ট আছে অনেকে ফর্ম ফিল আপ করে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে অনেকের বিভিন্ন রকম তারা ব্রাউজার ইউজ করে। তো এই সমস্ত ব্রাউজার ইউজ করার জন্য বা বিভিন্ন রকম ব্রাউজার ইউজ করার জন্য অনেক ক্ষেত্রে কি ইউজার ব্লক হয়ে যায়, ফলে তারা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারেন না। ইনস্ট্রাকশনটা দেখে নাও। দেখো ইনস্ট্রাকশন কি বলেছে, দেখো মন দিয়ে দেখবে কিন্তু। দেখো ইউপিএসসি online.gov.in বলেছে অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন ইজ বেস্ট সুইটেবল অন লেটেস্ট ভার্সন অফ গুগল ক্রোম এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজার। অর্থাৎ বলছে অ্যাপ্লিকেশান তোমরা ডাউনলোড করতে, যে অ্যাডমিট কার্ডের যে অ্যাপ্লিকেশান বা অ্যাডমিট কার্ডের যে পিডিএফ ফাইল ডাউনলোড করতে গেলে সব থেকে ভালো হবে লেটেস্ট ভার্সন অফ গুগল ক্রোম এবং মোজিলা কিন্তু ফায়ারফক্সের মাধ্যমে তোমরা ডাউনলোড করতে পারবে। বলছে জাভাস্ক্রিপ্ট শুড বি এনেবেলড অন ইওর ব্রাউজার। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টও কিন্তু এনেবেল হবে, সে কথা কিন্তু বলে দিয়েছে। নেক্সট বলছে ডু নট ইউজ মোবাইল অর আদার গেজেটস ফর ইওর ডাউনলোডিং এ অ্যাডমিট কার্ড। বলছে মোবাইল দিয়ে কিন্তু ডাউনলোড কার্ড যেন মোবাইল দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে না, পিএসসি বলছে। দেখো প্রেফারেবলি ইউজ উইন্ডোজ অপারেটিং সিস্টেম অন ডেস্কটপ মেশিন। তবে একটা কথা বলবো, মোবাইল দিয়েও কিন্তু ডাউনলোড করা যাবে। তার জন্য একটা বিশেষ সতর্কতা তোমরা মাথায় রাখবে। ক্রোম ব্রাউজারে দেখবে একটা অপশান আছে ডেস্কটপ মুড বলে একটা অপশান আছে। ক্রোম ব্রাউজারের ওপরে যে 3টে ডট আছে পাশে, সেই 3টে দাগ থাকে বা 3টে ডট থেকে ওখানে ক্লিক করবে। ক্লিক করে দেখবে একটা এরকম লম্বা একটা ফাইল খুলে যায়। সেখানে মাঝখানের দিকে দেখবে একটা জায়গা লেখা আছে ডেস্কটপ মুড। ডেস্কটপ মুডে তুমি অন করে দেবে। অন করে দিলেই কিন্তু তুমি অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যাক পিএসসি বলছে যতটা সম্ভব যে মোবাইল ইউজ না করা যায়, সবচেয়ে ভালো হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে ডাউনলোড করার। এইবার দেখো কি বলছে, যদি কোনো ডাউনলোডিংয়ে কোনো প্রবলেম হয় অথবা কোনো ব্রাউজারের কোনো সমস্যা হয় তাহলে প্রথম কথা তোমাকে প্রথমে ক্যাশে ক্লিয়ার করে নিতে হবে, কুকিজ ক্লিয়ার করে নিতে হবে।
তাহলে কিন্তু ইজিলি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এটা কে বলছে? এটা ইউপিএসসি বলছে, কমিশন বলছে। এবার দেখো, আচ্ছা প্রত্যেকে দেখো, এর মধ্যে 5 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, বারবার ডাউনলোডিংয়ের ফলে যদি কোনো কারণের জন্য সার্ভারে ব্লকেজ নেয়, তুমি ব্লক হয়ে যাও কোনো কারণের জন্য সার্ভারে বারবার কিন্তু ডাউনলোডিংয়ের ফলে, তাহলে তোমরা তাড়াতাড়ি ইউপিএসসি অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে যোগাযোগ করো। এই মেল আইডির WEB ওয়েব একটা হাইপেন UPSC@nic.in, অর্থাৎ এই যে মেল আইডি, এই মেল আইডিতে তোমরা মেল করো। তাহলে অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের জন্য তুমি যে ব্লক হয়েছিলে বারবার ডাউনলোডিংয়ের জন্য, সেই ব্লক কিন্তু তুমি আনব্লক হয়ে যাবে, তোমাকে আনব্লক করে দেওয়া হবে এবং তুমি কিন্তু ইজিলি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে সতর্কতা, কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখা অত্যন্ত আবশ্যক। ওকে, তো তাহলে আমরা দেখছি যে 13 তারিখ, 13ই মে কিন্তু 13 মে 2025 অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে টিল 25 মে 2025, অর্থাৎ আমরা বলতে পারি 25/5/25 তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো সবাই খুব ভালোভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। ইউপিএসসি এক্সামিনেশান তোমাদের সামনে, সবার জন্য একরাশ শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই যাও, খুব ভালোভাবে কিন্তু পরীক্ষা দাও। আজকের সেশনটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু আমি এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিয়েছি। তোমরা ইজিলি সেখান থেকে লিঙ্ককে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। চলো, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।